হ্যালো গাইস, তো অনেক দিন পর আসলাম একটা বড় ভ্লগ নিয়ে। তো আজকের ভ্লগটা তোমরা থাম্বনেল দেখেই বুঝে গেছো। আমরা জিমের দেওয়ালে যে রংটা করেছি, তো ওটা কিভাবে করলাম, কেন করলাম, সমস্ত কিছু নিয়ে এই ভ্লগটা। তো তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। খুলছে রঙের বালতিটা এত টাইট করে লাগানো ছিল যে মলয় খুলতেই পারছিল না, তার জন্য একটা স্ক্রু ড্রাইভার সামনের দোকান থেকে নিয়ে আসলাম। এই তো সাবাস। তো গাইস, এই যে তো আমাদের জিমের মালিক এখন মানে রঙের মিস্ত্রিও হয়ে গেছে, রং করছে। ভালো করে না করলে রং আসবে না। ওইখানেও তো একটু রং লেগে আছে, ওগুলো নিতে হবে তো জল দিয়ে পরে। তো দেখো গাইস ফাইনালি কি কালার আসে। রং মিস্ত্রি ঠিকঠাক বলতে পারে কিনা দেখি। ও গন্ধটা তো হেভি লাগছে। রং মিস্ত্রি কিন্তু ভালো রং গুলছে, ভালোই কালার আসছে। দে আমি একটু গুলে দিচ্ছি, তোকে বিশ্বাস নেই। এই তুই বেশি বকিস না, শর্টকাট মারি। শোন বন্ধা, ফেলে দিস না কিন্তু, আস্তে আস্তে করিস। ওই দেখ বাবা কি ভারী, হাতে ব্যথা করছে আমার। তো গাইস আমি পারলাম না, হাতে আমার ব্যথা হয়ে গেল। তো বিকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, তাও রং গোলা শেষ হলো না। পার্পেল কালার লাগছে, আরো গুলতে হবে। তো চলে এসেছে আমাদের রংগুলা দেখতে। দেখ কি হচ্ছে, দেখ। আয় আয়, ও ভাবছে কি করছে এরা। রং মিস্ত্রি এখন বালতিও ধুচ্ছে। ধো ধো ধো। তো আমাদের রং গোলা কমপ্লিট। তো ওই রংটা এবার আমরা এই বালতিটায় ঢেলে নিচ্ছি, আর বাদ বাকি যে রংটা এই বালতিটায় লেগে আছে, তো মলয় ওইটাকে এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে রংটা আবার হচ্ছে এই বালতির মধ্যে ঢালবে। তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখো তোমরা। তো এটা আমাদের জিমের সামনের রাস্তাটা, আর এই যে এখানে প্যান্ডেল করেছে, কারণ এখানে অক্ষরাদিতার জন্য কীর্তন হচ্ছিল, সেই কারণের জন্য ওখানে প্যান্ডেল করা। 3 দিন ধরে কীর্তন হচ্ছিল। তো আমার ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল। আর তোমরা তো জানো এই পুচকেগুলো সবসময় আমাদের সাথেই থাকে। আর এই যে রং গোলা পুরো কমপ্লিট। তো এবার হচ্ছে রংটা দেওয়ালে পেস্ট করা বাকি আছে। এই কালারটা মিষ্টি মিষ্টি কালার লাগবে। কালচে গ্রে, একদম হেভি গ্রে, স্মোকি গ্রে টাইপের। ও দেখো এবার কালারটা বোঝা যাচ্ছে। মানে একবারে মানে সিঙ্গেল মাল, বেশি পাতলা হয়ে গেলে না তোমার আবার ডবল করে পোছ মারতে হবে। এক দেয়ালে ভরাতে হবে। আমার মনে হয় একবার মারলেই হয়ে যাবে। একবার মারলে কিন্তু শুকানোর পর আরেকবার মারতে হবে। তখন পাতলা করে এখানে মারবো। মারো মারো এই দিকে মারো। এইটুকুনি রঙে হবে পুরো দেওয়াল? আবার জল মারলে তো আবার কালার হাল বেশি আর ডিপ আসবে না। জলদি জলদি, डर के आगे जीत है। উপর থেকে ওই শাবাশ, এই তো ভালো কালার আসছে। মার মার মার। শাবাশ, ভালো করছিস তো। ওই জন্য বললাম গেঞ্জিটা পাল্টে নিতে। এই কালারটা ভালো লাগছে, যখন পুরো দিয়ে লাগবে না ভালো লাগবে।
আর এই যে মলয়ের হাতে ব্যথা হয়ে গেছিলো বলে দিদি একটু হেল্প করে দিচ্ছিলো, একটু না ও অনেকটাই হেল্প করেছে। আর ও অ্যাকচুয়ালি এসেছিলো নিজে জিম করতে, বাট ও যখন দেখলো আমরা রং করছি তখন ও নিজের ব্যায়ামটা ছেড়ে মলয়কে হেল্প করে দিচ্ছিলো। তো আজকের দিনে এত ভালো ছেলে খুব কমই পাওয়া যায়। তো গাইস এখানে রং হচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ ও পালিয়ে গেল, আরে হেসেই যাচ্ছে নারগোপাল। কি খাচ্ছে দেখি তো, এই তুমি ব্যায়াম করো, কি খাচ্ছ দেখি? চাউমিন। আমি ডিম সিদ্ধ খাচ্ছি। এ ভালো। আছে গো, জল মিশিয়ে দিচ্ছে। এখন আমাদের জিমে হচ্ছে রং করা হচ্ছে ওয়ালে, আর রং মিস্ত্রিকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে আমাদের রং মিস্ত্রি, দেখি মুখটা দেখি, ওই তো কি হাসি। আর এই যে হেড মিস্ত্রি, এটা আর রং মিস্ত্রি। তো এই যে এক কোট মারা হয়ে গেছে, আর এক কোট মারছে, আর হেড মিস্ত্রি পিছনে দাঁড়িয়ে আছে, যে বলছে এটা কর ওটা কর। তো কারোর বাড়িতে যদি এরাকে লাগে রং করার জন্য দেওয়ালে, তো প্লিজ কন্ট্যাক্ট করবেন আমাদের মলয় ফিটনেস জিমে। মুখটা কিন্তু খুব মিষ্টি আমাদের রং মিস্ত্রির। হ্যাঁ এরমভাবে মারবা, ভালো হচ্ছে এবার। হ্যাঁ শুধু আপ ডাউন সাইড, ব্যাস হালকা হালকা করে। হ্যাঁ হেভি হচ্ছে, দেখো এটা কত সুন্দর লাগে, দেখেছো? আপ ডাউন, রোলার খালি আপ ডাউন। আসলে রং মিস্ত্রিরা জিমের দেওয়ালের এতগুলো ব্যানার দেখে, তারপরে এত বড় ঘর দেখে ওরা ভয় পেয়ে গেছে। তো ওরা বলছে যে আমরা এত ব্যানারের পাশ দিয়ে রং করতে পারবো না, এই সেই অনেক কথা। তারপরে বলছে যে ঠিক আছে আসছি বলে ফোন করছি, আসছে না। তো আমরা দেখলাম যে ফালতু ওদের আশায় বসে লাভ নেই, আমরা নিজেরাই চেষ্টা করি। তাই জন্য আমি আর মলয় হচ্ছে দুজনে মিলে রং করা শুরু করলাম। অ্যাকচুয়ালি প্রথমে আমিও ভয় পাচ্ছিলাম যে এটা কি করা ঠিক হবে, করব কি করব না, কেমন হবে না হবে। বাট মলয় বললো যে না চলো আমরা তো রং করাটার চেষ্টা করে দেখি, যদি হয়তো ভালোই তো হবে। তো দেখলাম যে ঠিক আছে। আর তোমরা তো ওই পুচকেটাকে চেনোই, আমরা যখন রং করছিলাম এই পুচকেটা মানে আমার সাথেই ছিল, সবসময় থাকে। আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। ওই যেদিনকে আমরা রং করছিলাম সেদিনকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো দুপুরবেলায়। আর এটা তখন কোথায় থাকবে, তাই পুচকের মা, ওই পটল, ওরা সবাই মিলে আমাদের জিমে ছিল। আর জিমে যখন আমরা রং করছিলাম তার পাশাপাশি ওইদিকে আমাদের স্লাইডিং জানলাও বসছিলো, তার কারণ আমরা যেহেতু এসি জিম করে দিয়েছি তো জানলা দরজা তো চেঞ্জ করতেই হবে। তো তাই জন্য ওইদিকে দরজা জানলার কাজ হচ্ছিলো, আর এদিকে আমরাও আমাদের রং করছিলাম জিমে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো। তো আমাদের রং করা প্রায় কমপ্লিটের দিকেই আছে। আর এই রং করতে আমাদের 2 দিন মাত্র সময় লেগেছে। 2 দিনের মধ্যে আমি আর মলয় দুজনে মিলে রং করা পুরো কমপ্লিট করে ফেলেছিলাম। আর এই অধিবাসী যারা অংশগ্রহণ করবে আপনারা তাড়াতাড়ি চলে আসুন, আপনাদের টাইম হয়ে গেছে। ভক্তগণ সব তো আমরা রং করছি, আমাদের খিদে পাচ্ছে না, এদের খিদে পেয়ে যাচ্ছে। এসে ছুটকে খিদে পেয়ে গেছে। গুড, রাতে দেবো ভাত এনে হাঁকর। চল তোর মাকেও দিই একটু, চুটকের মা এনে হাঁকর। আর বাইরে পটল বসে আছে, বেচারা পটলটা কই, আয় এনে 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 আর
ঢঙি পাকা বুড়ি হয়েছে, একটা পাকা বুড়ি, পাকা বুড়ি। কি দাও, হাত দাও। ও শোনা, ও শোনা। আর এই যে রং করে আমার হাতের এই অবস্থা হয়েছে, দেখো স্বাভাবিক রং করলে তো হাতের এই অবস্থা হবেই। তো ঘরে রং করতে করতে যে এত রাত হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি, প্রায় 11:30 বেজেই গেছে। তো আমি ওলাকে বললাম যে চলো আজকে বাড়ি চলে যাই, কালকে সকালে আবার বাদ বাকিটা এসে করবো। তো পরের দিন সকালবেলায় এসেই আমি আর মোলে আবার রং করা শুরু করে দিলাম। রং করা যেমন তেমন, বাট এই বিটগুলো মানে টানা খুবই একটু টাফ ছিল। বাট আমাদের করতে করতে একটু অভ্যাস হয়েও গেছিলো। প্রথম প্রথম আমরা বুঝতে পারছিলাম না যে কি করব না করব। তো আমি হচ্ছে লাস্ট মানে ফাইনালি এই জিমের যে বাঙ্কারটা ছিল ওর উপরে করে উঠে বসেই পড়েছি। তো ওর উপরে বসে বসে আমি রং করছিলাম। আর এই দেখো আমার হাতের এই অবস্থা, মানে কী যে বাজে অবস্থা হাতের। আমার জামা কাপড়ের মানে কী আর বলার, আমার নতুন জামা প্যান্ট সব আমি বুঝতে পারিনি, নতুন জামা প্যান্ট পুরো রঙে ভর্তি হয়ে গেছে, মানে ওটা আর পরাই যাবে না এমন অবস্থা। আর এদিকে তো মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হয়ে যাচ্ছে। তো আর কারণ আমাদের জিমের সামনে হচ্ছিলো কীর্তন, আর ওদিকে কীর্তন হচ্ছে, আর এদিকে বাইরে এত বৃষ্টি হচ্ছে যে আমরা বাড়ি যেতেও পারছি না, কারণ আমরা রেনকোট ছাতা কিছুই আনিনি। তো মলয় বললো যাই আমি একটু বৃষ্টিতে ভিজে আসি। আর ও যেহেতু বৃষ্টিতে ভিজতে গেছে, আমি ভাবলাম আমি বা একা একা বসে কী করবো, আমিও গেলাম বৃষ্টিতে ভিজতে, দুজনে মিলে বৃষ্টিতে ভিজছিলাম। আর এই বুসেগুলো জিমের ভেতরে বসেছিল। পিছনে পড়ে যাও না, পিছনে কিছু নেই। তো এসি চালিয়ে দিয়েছি। তো পুচকে তো এত ঠান্ডা লেগেছে, তো তার জন্য এটা হচ্ছে ওর জায়গা ঘুমানো, টায়ারের ভিতরেই ঘুমায় সবসময়, তো তার জন্য ওর গায়ে চাদর দিয়ে দিয়েছি। তো ফাইনালি আমাদের ঘরে পুরো রং করা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো যতটা পেরেছি আমি আর মলয় চেষ্টা করেছি ভালো করে করার। তো জানি না কেমন হয়েছে, তো তোমরা প্লিজ কমেন্টে জানিও যে আমাদের রং করাটা কেমন হয়েছে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও। আর আমি আবারও বলে দিচ্ছি আমাদের জিমের নাম হচ্ছে মলয় ফিটনেস জিম। লোকেশান হচ্ছে সন্ধ্যাপাড়া বিবেকানন্দ স্কুলের পিছনে।
রাধা গোবিন্দ মন্দিরের অপোজিটে। আর বাদবাকি সব ইনফর্ম আমাদের জিমের পেজে, আমাদের ফেসবুক প্রোফাইলে সমস্ত কিছুতেই দেওয়া হয়।